দেখি আগে নাক ধরে এই যে হ্যাপি বার্থডে লেখা দেখছো? আমাদের পাহাড়ি রাস্তা, আমাদের কিন্তু নদীও আছে, পাহাড় আছে, বিল আছে, সবই আছে। আলহামদুলিল্লাহ অবশেষে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আসার পরে, এই ঢাকার থেকে আসার পরে আল্লাহ দুনিয়া একটু ঠান্ডা করে দিল, আলহামদুলিল্লাহ। সকালটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমাদের বাড়ির সামনের দিক, কিন্তু ভিতর দিকে গেলে মনটা অনেক খারাপ হয়ে যায়। কেন খারাপ হয় দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমার ঘর, আমি তো মাঝে মাঝে আসি। তো আমার ঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বোঝা যায় যে লোকজন থাকে। ওই যে বারান্দায় কাপড় চোপড় আছে দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে গেলে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে এবং মনটা খারাপ হয়ে যায়। এই যে ভিতরে আসছি, একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার রোদও আছে। তো এই যে এটা খালি ঘর, কেউ নাই। এই যে আমাদের অনেক পুরাতন ঘর, এটা তো বসবাসের অনুপযোগী হয়ে গেছে, ভিতরে কেউ থাকে না, জানলা দরজা ভেঙে গেছে, একসময় জবজবার ছিল। এই ঘরটাও দেখেন অবস্থা খারাপ, লোকজন নাই। আম আছে, আম খাওয়ার লোক নেই। আর একটু ভিতর দিয়ে গেলে আমি আমাদের পুরোনো দিনের কথা মনে করতে পারি। যেমন আমার আম্মা যখন বেঁচে ছিলেন, এই যে জঙ্গল হয়ে গেছে দেখেন, এগুলো সব ক্লিন ছিল। এই যে আমাদের এটা পুরাতন রান্নাঘর, এখানে আমরা খেতামও ভিতরে বসে। আর এটা হলো আরেকটা রান্না করার জায়গা, এটা বাইরে রান্না করতো আর কি আগে। তো এখন তো রান্না হয় না এখানে, লাঠির চুলা কেউ রান্না করে না। আর এই যে দেখেন ভিতরে ওই যে ওখানে টয়লেট বাথরুম পাশাপাশি, কিন্তু এখানে যাওয়াই যায় না। আর এই যে ঘরটা দেখাইলাম, দেখেন অবস্থা এটা। তো আসলে মনটা খারাপ হয়ে যায় যখন বাড়িতে আসি। ভাইয়েরা কেউ আসে না, সব ঢাকামুখী হয়ে গেছে। শুধু আমি আসি, প্রত্যেক মাসেই মোটামুটি আসা হয় আমার, কিন্তু ভিতরে আর পরিষ্কার করা হয় না। এবার ভাবছিলাম পরিষ্কার করবো, কিন্তু ধানের সিজন, কামলা পাওয়া যাচ্ছে না, এই জন্য পরিষ্কার করতে পারতেছে না। এই জঙ্গল টঙ্গল সব আমি পরিষ্কার করে ফেলতাম। আর এই যে কবুতরের, একসময় কবুতরের বাচ্চা হইতো, ডিম হইতো, পিছনেও একটা আছে, হাঁস মুরগি সবই ছিল, এখন কিচ্ছু নেই। কিন্তু আমার চাচার বাসায়, আবার চাচার বাড়িতে আলহামদুলিল্লাহ ওরা সব ভাই আসে মাঝে মাঝে, এক ভাই তো থাকে ওদের পার্মানেন্টলি। তো ওই বাড়িটা মোটামুটি সুন্দর গুছানো আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের বাড়ির পাশেই আমার বড় চাচা। এদের বাড়িতে আবার সব কিছু মোটামুটি গুছানো আছে, হাঁস মুরগি সবই আছে, সবাই আসে, এক ভাই তো থাকে এখানে, গোছানো গোছানো আছে। তো এখন দেখি যে বৃষ্টিটা কমলে একটু বাজারের দিকে যাব, গ্রাম একটু ঘুরবো, দেখাবো আপনাদেরকে যতটুকু পারি আজকের ভিডিওতে। এই যে আমাদের বাড়ি, ওদের বাড়ি পাশাপাশি, ওই যে আমার দোতলা দেখা যাচ্ছে ওখানে। আর আমার যেই চাচাতো ভাই বাইরে থাকে, ওরা গরু পালে, গাভী আর কি। আর এই দেখেন এখানে গাছ লাগাইছে জানলা দিয়ে, কত সুন্দর হয়েছে। ছাদ থেকে আমাদের বাড়ি, ভিতরের সাইড দেখছেন, লোকজন নাই। হ্যাঁ দাঁড়া, এই চাচাতো ভাইদের বাড়ি ছাদ থেকে। এই যে আমার সাজনা গাছটা আমি কেটে ফেলছিলাম, আলহামদুলিল্লাহ অনেক পাতা হয়েছে, বাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ।
ছাদ থেকে বাড়ির আশেপাশে দেখাচ্ছি, সবুজে সবুজ। এটা আমার ছেলের রুম, সবই ছাদের ভিডিও। এই সিয়ামের কাঠগোলাপ গাছে ফুল আসছে, ওই যে ঘুরে উড়াচ্ছে গ্রামের ছেলে। স্বাস্থ্য ভাইয়ের বাড়ি, স্বাস্থ্য ভাই নাই ভাতিজারা থাকে, এবারেও জমজমাট, সবাই থাকে। যে আমার মিসেস, কি এত গল্প হইতেছে কিসের? হ্যাঁ নাতনি, খবর কি? হ্যাঁ বৃষ্টি বৃষ্টি আসে দেখে ধান ঠেকে রাখছে। কি জিনিস? ও আচ্ছা, এখন তো আসতেছে। এই যে ধান দেখলে রাত্রে ভিজে গেছে, ভালো করে ভিজছে না কম ভিজছে রে? শুকাতে সব বাড়ি জমজমাট, খালি আমগো বাড়ি ছাড়া, বুঝছো? কেউ থাকে না, সব ঢাকা থাকবো, বুঝো নাই? গ্রামে কেউ আসে না, সব বাড়ি জমজমাট আলহামদুলিল্লাহ। বাজারের দিকে যাচ্ছি, দেখেন বনের মধ্যে দিয়ে রাস্তা, আমাদের সুলিং করা রাস্তাই। বাজার যাই দেখি, আমাদের পাহাড়ি রাস্তা, আমাদের কিন্তু নদীও আছে, পাহাড় আছে, বিল আছে, সবই আছে। অবশেষে রহমতের বৃষ্টি, বাড়িতে আসার পরে প্রথম অনেক বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা সন্ধ্যার পরে আবার যাব পাশের বাড়িতে, আবার রাত্রির জন্মদিনে। তো জন্মদিনে মনে হয় কারেন্ট থাকবে না, যে ঝড় বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টি আসলে আমাদের এখানে কারেন্ট চলে যায়। তারপর সাথে থাকেন, বৃষ্টি উপভোগ করেন। আমরা একবার জন্মদিনের ভিডিওতে চলে যাব। বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো, চার্জারের আলো, সব মোবাইলের আলো দিয়ে, টর্চ দিয়ে জন্মদিনের উৎসব পালন করা হচ্ছে। সাথে থাকেন আপনারা। খুব টেস্ট। নাতনির চাচাকে খাওয়াই দিচ্ছে প্রথমে, আর ওর বাবা ভিডিও কলে সিঙ্গাপুর থেকে দেখতেছে। ওর বাবাও আছে, ওর চাচাও আছে, তানভীরও আছে। ভিডিওগুলো দেখতেছে, এদিকে সবাই মিলে জন্মদিন উৎসব পালন করতেছে। এখন ওর মা ওকে কেক খাওয়াই দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ছোট পরিসরে অন্ধকারে, কারেন্ট ছাড়া গরমের মধ্যে জন্মদিন উৎসব পালন করতেছে। তো সবাই আমার নাতির জন্য দোয়া করবেন, যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আরে বাপরে বাপ, কে দিছে খাইতেছে? হ্যাঁ ফুলের মধ্যে ক্রিম, এটা কি খাও না? এদিকে এসে খাও, এদিকে এখান ধরে খাও। তুমি দেখো কিভাবে কারেন্ট নাই, সবাই লাইট টাইট ধইরা। আমায় দিও না। সাব্বির এখন গিফট নিয়ে ব্যস্ত, গিফট খুলবে একটার পর একটা। অনেকগুলো গিফট হয়েছে, তো গিফটগুলো কি কি আছে আমরা দেখতে পারবো এখনই। এই যে হ্যাপি বার্থডে লেখা, দেখছো? আচ্ছা আচ্ছা দাঁড়াও। কি খুশি হয়েছ? খুশি হয়েছ? মজা। হাই হাই, অনেক কিছু। নুডলস টুডলস অনেক কিছু আছে, চকলেট অনেক কিছু আছে, অনেক কিছু। ওর ছোট ছোট ভাই বোনেরা প্যাকেটের মধ্যে
শুধু খড় কাগজপত্র ঢুকিয়ে নিয়ে আসছে ফান করার জন্য। কিচ্ছু নাই। তো এটা বাচ্চাদের একটা মজা আর কি। ইভা রাতুল ভাই বোনদের পক্ষ থেকে হ্যাঁ। হাত দিও না, হাত দিও না। এটার মধ্যে মজা, অনেক মজা। এটার মধ্যে অনেক মজা। ঠিক আছে, খুব ভালো হয়েছে। এটা আমার মিসেসের গিফট। তো ভিডিও আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।